আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা পার্সেল চলে এসেছে, এটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে, এজন্য ভাবলাম যে সাথে সাথে খুলে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো পার্সেলটা হচ্ছে আমার বেবির জন্য, আমার আব্বার জন্য নিয়ে এসেছি। আমার অনেক দিন যাবত ইচ্ছা ছিল যে এরকম কিছু একটা নেব আমার বেবির জন্য। তো ফার্স্টে কোনটা দেখাবো সিনার আব্বু? যেটা তোমার ইচ্ছা। এই জুতাগুলো দেখাই না? হ্যাঁ, জুতাগুলো আমার কিউট লাগছে। দেখাচ্ছি আমি। এইগুলা দেখে আমার না মনের ভিতরে না এত লাগতেছিল যে আমি এগুলা নেব। তারপরে মনে হচ্ছিল যে এগুলো পরায়া বেবিকে ফটোশুট করতে পারবো, আর এগুলো চাইলে পরেও পরানো যাবে, ঠিক না বলো? হ্যাঁ, শীত আসছে তো, শীতের ভিতর পরানো যাবে, কারণ এগুলা উলের যে সুতাগুলা না, ওরকম কি সুন্দর। দেখো পায়ে দাও, পায়ে দিয়ে ছবি তুলে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। এই যে আরেকটা, দুইটার কালারই না সুন্দর, মানে এই দুইটা কালার আমার কাছে বেশ ভালো লাগছে। হ্যাঁ, সাদা দুইটা খরগোশ। দুইটা আমি জুতা নিয়েছি, খুবই নরম আর সফট। তো এটা বাবুর জন্য আমি নিয়েছি এই দুইটা, আর সাথে আরেকটা জিনিস নিয়েছি। এটা আমার একদম স্পেশাল একটা জিনিস বলতে গেলে। আমার সেই প্রথম থেকে মনে হতো, আমার ফার্স্টে মনে হতো যে আমাদের দুজনের বিবাহ বার্ষিক দিয়ে আমি এটা বানাবো, কাস্টমাইজ করে আনবো। তো লাস্টলি আর কি বেবির জন্য কাস্টমাইজ করে নিয়ে আসছে। দেখেন কি সুন্দর করে যে তাদের হাতের কাজ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ওনার কাছে আমি যখন অর্ডার দিছি, উনি মেক করে অলরেডি ওনার পেজে এগুলো শুট করে দিচ্ছে, আমার দেখে তখনই ভালো লাগছে। এটাও দেখেছি এত সুন্দর করে তারা যে এই কাজগুলো করছে না, আমার মনের মাধুর্য দিয়ে করছে। আসলে এগুলো করার জন্য অনেক কনফিডেন্স না, ওনারা তো এটা কিভাবে মেক করছে খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে যারা আমার মতো বেবিদের জন্য বা নিজের কোনো স্পেশাল ডেতে এগুলো কাস্টমাইজ করতে চান, তাহলে তারা চলে যাবেন পুশো ফেসবুক পেজে। আমি ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে, আর হচ্ছে ওদের পেজের স্ক্রিনশটটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। যার যার প্রয়োজন, আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো তাদের থেকে পারচেজ করে নেবেন। এই জামু, আপনার নাতের জন্য এগুলো অর্ডার নিয়ে আসছি ফেসবুক থেকে। কত সুন্দর দেখা আছে গো, হেভি সুন্দর দেখা আছে। জুতা নিয়ে আসছি, দেখেন এগুলো পরে পরে ফটোশুট করব। আব্বু, আব্বু এই দেখো তোমার শীতকালে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো নিয়ে আসছি ছবি তুলতে, আর সামনে শীতকাল পরানো যাবে। এখনো তুমি পরাইতে পারবা, এখনো পরাইতে পারবা, গরমে অতটা না। আমি নিয়ে আসছি মেনলি ফটোশুট করাবো আর শীতের সময় পরাবো, এই জন্য। জুতা দিস, জুতা। আর হচ্ছে যে শিনা আহমেদের বার্থডে লিখে দে। এই যে শিনের ফুবু, দেখো সুন্দর হয়েছে না? হ্যাঁ, শিনের জুতা, খরগোশালা জুতা। খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর। আগে কাল কি বলতো জানো, জুই দিয়ে পাই দিয়েছি। জুতা কিন্তু খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর হয়েছে না ডিজাইনটা? রাইখা দেওয়া যাবে সারা জীবনের স্মৃতি হিসেবে। হ্যাঁ, জুতা দুইটা ভালো লাগছে। এখন দেখে আমরা দুজনে শোরুমে যাব, আমাদের কিছু কাজ আছে, চলো। কারণ আমি কালকে বাবার বাড়িতে যাব, তো আমি একটু শোরুমে গিয়ে কাজ করে দিয়ে আসবো। তারাই দিবা? ওকে ফাইন। আজকে আমি নতুন এই ব্যাগটা নিচ্ছি। তাহলে এই ব্যাগটা অনেক পছন্দ হয়েছে। চলো চলো, সত্যি গো ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে, তাই তো দেখছি। এটা হাতে বানানো ব্যাগ। তো আমাদের স্টকে কিন্তু অনেকগুলো কোর্সেট এসেছে, একদম নতুন নতুন। আপনারা যারা আমার ব্লগে দেখেছিলেন এর আগে একটা কোর্সেট, ওটা একদম ভাইরাল হয়ে গেছে। তারপরে আমরা ইন্সপায়ার হয়ে অনেকগুলো কোর্সেট নিয়ে আসছি। এই যে একটা দেখেন, আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। আপনাদের তো আসলে দেখানোই হয় না যারা আমার প্রিয় ভিউয়ার্স। এই দেখেন, এই যে একটা, এই কোর্সেট গুলো এত ভালো। আর এই কোর্সেটের সাথে কিন্তু দোপাট্টা ফ্রি থাকছে। এই যে ভেতরে থাকছে দোপাট্টা, হ্যাঁ দোপাট্টা গুলা কিন্তু ফ্রি থাকছে। এই হচ্ছে একটা, নিচে একটা পরে গেছে। এই যে আরেকটা কালার দেখেন, এই দেখেন কত সুন্দর। এটা হচ্ছে মেরুনের মধ্যে, এত সুন্দর একটা কালার। তারপরে রয়েছে, তিনটা চলে আসলো নাকি? এই যে একটা ব্লুর মধ্যে, এত সুন্দর। কোর্সেট গুলার সাথে থাকছে ওন্না ফ্রি। হচ্ছে দ্রুত অর্ডার দিয়ে দিবেন, কারণ আমাদের কোর্সেটের অনেক বেশি চাহিদা। এই দেখেন ভেতরে কিন্তু দোপাট্টা আছে। আপনারা যখন নিবেন পেজে গিয়ে ফটোশুট পেয়ে যাবেন। এই যে একটা, তারপরে এই যে আরেকটা।
এই যেটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। এই কালারটা আরো বেশি সুন্দর, ব্রাউনের মধ্যে। এই দেখেন, এটা হচ্ছে ব্রাউনের মধ্যে, এত সুন্দর লাগছে না? এটা কালারটা খুব সুন্দর। তো বউ নাই তাই নিবি, নিয়ে যা, পরে বিয়ে করলে দিয়ে দিস, কারণ এগুলো পরে আর পাওয়া যাবে না। অয়নের বউ নাই তো, এই জন্য আফসোস করতেছে। এই দেখেন অনেক সুন্দর এই কোর্সেট গুলো। আমাদের এই কোর্সেট গুলো যে আমাদের ফেসবুক পেজে একদম পুরো ভাইরাল। যারা আমার ব্লগ দেখেন তাদের জন্য ভাবলাম যে দেখাই দিই, আপনারা কেন অফার মিস করবেন। এগুলো কিন্তু অফারে থাকছে। আমরা কিন্তু দোপাট্টা ফ্রি পুরো বাংলাদেশে। কোর্সেট আছে কিন্তু কোর্সেটের সাথে বাংলাদেশে কোনো জায়গায় দোপাট্টা নাই। আমরা কিন্তু দোপাট্টা ফ্রি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে এখান থেকে একটা কালার দেখে, এই দেখেন ব্লু কালার, এটা কি সুন্দর একদম ফুটে আছে। হ্যাঁ, এটার ব্লু, এটা যে কয়টা কালার আছে মানে সবগুলো কালারে আইস ফিডিং। এই দেখেন, এই যে এটাও কি সুন্দর একদম ফুটে আছে। এগুলো থাকবে একদম ফ্রি সাইজের মধ্যে। আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। আমাদের পেজে কিন্তু প্রত্যেকটা কালার আছে, আর সবগুলো কিন্তু আমরা ডিটেলস দিয়ে রেখেছি। আমরা আমাদের কাজ শেষ করে এখন চলে আসলাম রেস্টুরেন্টে, দিশা টাওয়ারে না, রুফটপে যাচ্ছি। এখন গিয়ে দেখি যদি বেশি মানুষ থাকে আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাব। আজকে বাইরের খাবার খাবো। আমরা অলমোস্ট টাইমে বাইরের খাবার খাই কাজ শেষ করে, আমাদের ভালো লাগে না বলো? আমরা ট্রাই করি, কুষ্টিয়াতে কোন কোন খাবার মজা লাগে, চলো ভালো লাগে আর কি। চলো চলো চলো, কি জানি এটা, জেন গার্ডেন। জেন গার্ডেনে আমরা অনেক দিন পরে আসলাম। আছে ক্লিয়ার আছে, বলছি যে মানুষ বেশি হলে চলে যাব, কারণ বাড়িতে বেবি আছে, বেশি টাইম লাগলে খাবারের। এই প্লেসটা ভালো লাগে ইন্ট্রোতে। চলো চলো, আমরা এখানে বসলাম না কারণ আমরা কাচ্চি বাড়িতে যাই। হ্যাঁ, অনেক মানুষ, বাট খাবার দেখতেছি না কারোর সামনে। এখানে মানে হ্যাঁ, এখানে অনেক টাইম লাগে খাবারটা আসতে। তবে এখানে খাবার যে ভালো না তা বলছি না, খাবার আছে মোটামুটি ভালোই আছে। এই যে আমাদের খাবার চলে এসেছে, টেস্ট করো। ওই সাইডে নেই, আমার প্লেটটা ঘুরাইতে। মজা আছে? আচ্ছা, বিসমিল্লাহ। এই দেখেন মাহি, আমাদের এটা হচ্ছে আমাদের শপের নিউ কোর্সেট। তো এটা তো শেষের দিকে না, নাই আর কয়েক পিস আছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে অর্ডার দিতে পারেন। এটা অনেকগুলা কালার আছে, 4টা কালার। তবে এই কালারটা বেশি সুন্দর, তারপর ব্লু কালারটাও। এই দুটা তো স্টক একদম শেষের দিকে। মাহি পরছে, মাহিকে সুন্দর লাগতেছে, মানে এই ড্রেসগুলা সবাই পরলে না সবাইকে স্মার্ট লাগে। তো মাহিকে সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এইদিকে আজকে দুপুরে রান্না হইতেছে। রান্নায় তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে। তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে কচুর মুখী আর হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে। এই যে, আর আম্মু এদিকে শিলপাটা মশলা বেটেছে। আর এদিকে হচ্ছে ঘাড়ি মাছ রান্না করা হবে, এমনি ঝোল করা হবে পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে ভাইজা তেলাপিয়াটা রান্না করা হবে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের রান্না। রান্না হচ্ছে, মাছটা ঢেকে রাখি। গাছ তো মনে হয় আম্মু পড়ে যাবে নাকি? এই যে হ্যাঁ, এরকম ঢাকনা দিয়ে থাকবে। হ্যাঁ, এই যে আজকে রোদ উঠছে, একটু আগে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। তা এখানে আবার আম্মু সুপারিগুলো রোদে দিচ্ছে, এগুলো শুকায়নি এখনো। আব্বু দোকানে নিয়ে যাবে, এজন্য এই যে আজকের আবহাওয়া। প্রতিদিন আমাদের কাপড় রোদে দেওয়া লাগে, সিনের কাপড় থাকে অনেক, আমাদেরও থাকে টুকটাক, তো ওগুলাই হচ্ছে রোদে দেওয়া হয়েছে।
তো এখানে হচ্ছে এই মাছও ভাইজে রান্না হবে না আম্মু? তেমনি রান্না করবো না। ওই দিন কি ভাইজে রান্না করছিলেন? খুব মজা হয়েছিল। বেশ কিছুদিন আগে এই মাছটা রান্না করছিল, তো ওই দিন রান্না খুব মজা হয়েছে দেখে তার ছেলেই নিয়ে আসছে এই মাছটা। ওই দিন আপনার ছেলেও এই মাছের তরকারিটা খাই, খুব মজা হয়েছিল। আর এইটা কি ধনিয়া নাকি জিরা? ও আচ্ছা, জিরা ভাজা দিবেন তরকারির উপরে না? তরকারি আম্মু হচ্ছে প্রত্যেকটা তরকারি রান্না করার শেষে এই জিরার গুঁড়াটা বাইটা দেয়, ভাইজা তারপরে বাইটা তারপরে দেয়। হ্যাঁ ঘরে চাচির রান্না শেষ। ও মা, চাচি তরকারি শেষ? ও হরে, তরকারি রান্নার সুযোগ পান নাই? শুধু ভাজি করা হয়েছে। ও কোন চুলায়? উপরে ঢাইকা দেব? উপরে রান্না করছেন? এই যে এখানে হচ্ছে তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গেছে, একদম ঝোল ঝোল করে আম্মু এই তরকারিটা রান্না করছে। দেখেই মনে হচ্ছে কি যে মজা হয়েছে, তাই না বলেন? তো এটা রান্না শেষ, আর একটা হইলেই দুপুরের রান্না শেষ হয়ে যাবে, ভাতও হয়ে গেছে। এই যে আমাদের দুপুরের খাবার রান্না হয়ে গেছে, কিন্তু এখনো ছেলের বাবা আসেনি, তার জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু আসতে মনে হয় অনেকটা লেট হয়ে যাবে। বাবু যেহেতু বেস্ট ফিডিং করে, এজন্য না আমার ক্ষুধা লেগে যায়, অনেক ক্ষুধা লাগে। তো এখন না খেয়ে উপায় নাই, আবার তার জন্য অপেক্ষা না করলে বলবো যে আমার জন্য ওয়েট করলাম না, খেয়ে নিলাম। বলে না ওরকম, যে বলে যে তোমার ক্ষুধা লাগলে খাইয়ে নিবা, তারপর আমার না কেমন জানি লাগে, মনে হয় যে আসুক একসাথেই খাবো। তো এখন আবার প্রায় 4টা বাজে গেছে, এখন কি করব, খেয়ে নিব ভাবতেছি। উনি আসলে ওনার জন্য রেখে দেই, উনি আবার খাবে, তো আমি খেয়ে নেই। ওয়েট করছি এতক্ষণ, এখন দেখি অনেক টাইম হয়ে গেছে, এখন খেয়ে নিব। মজার বিষয় দেখেন যে আমি দুপুরে ভাত খাবো নাকি খাবো না, তার জন্য ওয়েট করতেছিলাম, আর সে চলে এসেছে। গাড়ির শব্দ পাচ্ছি, ওই দেখেন চলে এসেছে টুকি। আসো, আমি ওয়েট করতেছিলাম যে দুজন একসাথে খাবো। যাক, এখন দুজনে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করবো। ছেলে ঘুমাইতেছে দাদির ঘরে, আর আস্তে আস্তে এত টাইম লাগলো কেন? হ্যাঁ, অনেক টাইম লাগলো। গরম না বাইরে? আচ্ছা হ্যাঁ, মোটামুটি গরম, অত গরম পড়ে নাই। ওরে বাবা, বাইরে রাখবো? আচ্ছা এখানে থাক। কিছু 3 পিস, কি করবে এগুলা? এই যে অনেক স্পাইসি। স্পাইসি তো তুমি খাইতে চাও, কিন্তু এবার তো জিজ্ঞেস করলো না যে না এবার তো জিজ্ঞেস করলো না যে ঝাল কম না বেশি, ওদের মন মতো দিছে। পাতলা কেন গো? পাতলা কেন? পাতলা এখন পানি দিছে বেশি মনে হয়। তো এই রামেনটা কিন্তু আমরা ফার্স্ট যে মানে খাওয়াইছিলাম, এই রামেন সেই রামেন না, এটা আলাদা, নুডলসের। এটা নুডলস, ওই রামেন তাহলে শেষ। আসলে ওই রামেনটা মানে হাতে বানানো ছিল, শর্টকাটে দিয়ে দিয়েছে, সেজন্য বলছে পানি বেশি না গো। নুডলস বলবো না, দাঁড়াও।